নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন বাদে লাইভ ট্রেডিং করার সুযোগ পেয়েছি। আজকে অফিস ছুটি, তো দেখা যাক আজকে কোনো অপরচুনিটি আসে কিনা। তো একটু 15 মিনিট চার্ট, না আওয়ারলি দিয়ে শুরু করা যাক। আওয়ারলিতে কি ঘটনা ঘটছে সেটা দেখে নেওয়া যাক এখানে। আচ্ছা, এখানে সেশন বেটটা অফ করি। হ্যাঁ, এগুলো দরকার নেই কিছু। মার্কেট আপাতত এই যে আমাদের ডাউন ট্রেন্ডটা রয়েছে, এইখান থেকে এটার বেস ফর্মেশন করার মতো অবস্থা দেখাচ্ছে। সরি, এখানে মার্কেট রিট্রেসমেন্টের মাধ্যমে ডাউনফল, তারপরে নেক লাইন এবং ডাবল বটম ফর্মেশন করার পর একটা ব্রেকআউট। তার মানে ওভারঅল আওয়ারলি টাইম ফ্রেমে আমরা যদি বলি, অ্যানালিসিস করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বেস ফর্মেশনের সিগন্যাল রয়েছে। ওকে, তাহলে মোটামুটি বায়াসনেস আমাদের বুলিশ রাখা যেতে পারে। অবভিয়াসলি ইন্ট্রাডের ক্ষেত্রে লং টার্ম বায়াসনেস সবসময় যে কার্যকরী হয় তা নয়, কিন্তু একটা অবশ্যই অ্যাডিশনাল ইন্ডিকেশন হিসেবে বা ইন্ডিকেটর হিসেবে আমরা এটাকে দেখতে পারি। এরপর চলে আসবো আমরা 15 মিনিটস চার্টে। 15 মিনিটস চার্ট, ওকে, কি কি রয়েছে আমাদের এখানে। ওকে, একটা রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি এসছে। এখান থেকে যদি আমরা এই গ্যাপটাকে ধরি, গ্যাপটা আগে ফিল হয়ে গিয়েছিল অলমোস্ট, সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। ওকে, এগুলো জাস্ট একবার ওভারভিউটা দেখে নেওয়া হচ্ছে যে কি কি কন্ডিশন হয়ে রয়েছে বাজারে। ওকে, এটা রাখবো না আমি চার্টে। আর একটা দেখবো ফিবো কি বলছে। ফিবো টপ থেকে যদি আমরা টানি, তাহলে 50%-এ এসে একটা পজ দেখাচ্ছে আপাতত। ওকে, মানে এই লেভেলটায় 24,550 এই লেভেলটা। ওকে, সেটাও ঠিক আছে। এবার আমরা চলে আসি আজকের রেঞ্জ ক্রিয়েশনের জন্য। তো আজকের রেঞ্জ ক্রিয়েশন আমি বেসিক্যালি, অনেক রকমভাবে ট্রেড করা যায়। ব্যাপার হচ্ছে যে আমরা পার্টিকুলার প্রসেসকে ফলো করছি কিনা। তো মোস্ট ফেভারিট এই শর্ট টার্ম, মানে শর্ট টার্ম বলতে ইন্ট্রাডেতে আমাদের নিফটিতে, এখানে আমি প্রেফার করি 30 মিনিটস ওআরবি। তো 30 মিনিটের ওআরবি এখনও ক্রিয়েট হয়নি, ওপেনিং, সরি ওআরবি নয়, মানে ওপেনিং রেঞ্জটা ক্রিয়েট হয়নি। তো সেই ওপেনিং রেঞ্জের ব্রেকআউট আইদার সাইডে হলে সেই ব্রেকআউটকে যে চেস করবো এরকমও ব্যাপার নয়। এখানে অনেক কনসেপ্টস রয়েছে, শুধুমাত্র যে ওআরবি দেখেই আইদার সাইডে আমাদের ট্রেডে জাম্প করে যাব তা নয়। অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে, এগুলো সময়ের সাথে সাথে এগুলো আসে। তো আমরা প্রথমে ওপেনিং রেঞ্জ যেটা সেটা ক্রিয়েট হতে দেব। তো এখনও অলমোস্ট আমাদের 8 to 9 মিনিটস রিমেইনিং টু মার্ক আওয়ার ওপেনিং রেঞ্জ, এবং সেটা মার্কের পরেই আমরা মার্কেট কিভাবে রিয়্যাক্ট করছে সেই রেঞ্জকে, তারপরে আমরা কোনো ডিসিশন নিতে পারি, বা আমরা ফার্দার কোনো সেট আপ ক্রিয়েট হচ্ছে কিনা সেইটা নজরে রাখবো। তো টিল দেন আমি আপাতত ভিডিওটা পজ করছি, দেখা যাক। কারণ শুধু শুধু রেকর্ডিং অন করে রাখলে আমাদের ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তো স্টে টিউনড। ওকে বন্ধুরা, 30 মিনিটস রেঞ্জ আমরা পেয়ে গেছি, যেটাকে আমি ওপেনিং রেঞ্জ বলছিলাম। তাহলে এটাকে এখন মার্ক করার সময় হয়ে গিয়েছে। ম্যাগনেট মোড অন। এই হচ্ছে আমাদের 30 মিনিট রেঞ্জ। এবার দেখা যাক এর উপরে উপরে বা নিচে। এখন যেহেতু ট্রেনটা আপ আছে, এই কারণে আমরা উপরের দিকে ব্রেকআউট এক্সপেক্ট করছি।
শুধু ব্রেকআউট নয়, ব্রেকআউটের পরে যেন সাস্টেনেন্স আসে, সেই সাস্টেনেন্স আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখা যাক কি হয়। ওকে, ক্যান্ডেলটা কমপ্লিট হোক, তারপরে আবার দেখবো আমরা। আপাতত স্টে টিউনড। বন্ধুরা, এখনো পর্যন্ত যে আপসাইড মোমেন্টামটা চলছিল আজকে ডে ওপেনের পরে, সেইখানে একটা কিন্তু পজ এসছে 30 মিনিট ওপেনিং রেঞ্জ থেকে। দেখুন আপনারা এখানে 30 মিনিটের যে ওয়ার, 30 মিনিটের ওয়ারের উপরে প্রাইস গিয়েছিল। 30 মিনিট ওয়ারটা আমাদের কত? 30 মিনিট ওয়ার হচ্ছে আমাদের 24,568, 24,568, আর এর হাই 573, তার মানে গিয়েছিল। এখানে শর্টার টাইম ফ্রেমে যদি দেখি, সেম বক্সটা, ওপেনিং রেঞ্জের বক্সটা যদি আমি এখানে পেস্ট করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে একটা রিজেকশন এসেছে। তার মানে এখনো পর্যন্ত কিন্তু আমাদের সেই বাইং মোমেন্টামটা যেটা ছিল সেটা হয়তো একটা রিট্রেসমেন্ট হতে পারে এবং তারপরে ফার্দার ব্রেকআউট আসতে পারে, যেহেতু আমাদের আপ ট্রেন্ডটা রয়েছে ইনট্যাক্ট। কারণ এখানে এই ডান দিকে এই জায়গাটাতে আমাদের যদি আমরা দেখি, এখানে কিন্তু আমাদের আপ ট্রেন্ড ইনট্যাক্ট রয়েছে এবং বেস ফর্মেশন আমরা দেখেছি। এই কারণে আমরা ওপরের দিকেই দেখছি। আর আর একটা জিনিস এখানে দেখায়, জাস্ট একটা ট্রেড এক্সিকিউট হলো এখানে, স্ক্রিনে আছে, সেটা আমি একটু ট্র্যাক করে নিই। এইখানটায় এই জায়গাটাতে একটা জাস্ট ন্যাচারাল গ্যাস মিনি সেপ্টেম্বরের ফিউচার 273 টাকা 60 পয়সা এখানে শর্ট হয়েছে, সরি লং হয়েছে, কারণ আপ ট্রেন্ডেই চলছে স্টকটা। দেখা যাক এই স্ক্রিপ্টটা, সরি, তো এখানে কি হয় সেটারও আপডেট দেবো। যদিও ন্যাচারাল গ্যাস মিনিতে আমি তেমনভাবে ট্রেড করি না, বাট শেখার তো শেষ নেই, তাই দেখা যাক কি হয়। তো স্টে টিউনড। বন্ধুরা, আর মাত্র 1 মিনিট বাকি এই ক্যান্ডেলটি সম্পূর্ণ হতে, এবং এখনো কিন্তু সেই ওপেনিং রেঞ্জের হাই ORH যেটা, সেখান থেকেই পজ দেখাচ্ছে বাজার। কোথাও না কোথাও মোমেন্টাম লসের সাইন আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি আমরা এখনই এখান থেকে শর্ট বায়াসনেসে চলে যাব? না, কারণ এখনো আপ ট্রেন্ড, যে আমরা শুরুতে আলোচনা করেছিলাম আওয়ারলি ট্রেন্ড কিন্তু স্ট্রংলি আপে রয়েছে। এই কারণে আমরা কিন্তু উইকলি যে মুভ করব তা না। হ্যাঁ, যদি ওয়ার ওপেনিং রেঞ্জ হাইয়ের কোনো ডোজি বা ইনডিসাইসিভ ক্যান্ডেলকে যে আমাদের সেলিং সিগন্যাল ধরে যদি কেউ সেই সেট আপে কাজ করে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু এখানে আমার কোনো সেট আপ নেই, এই কারণে আমি এরকম কোনো কাজ করব না। জাস্ট ওয়েট করব আমরা আমাদের প্রপার সেট আপের জন্য। একটা সলিড ব্রেকআউট আসুক, যদি আসে তারপরে সেই রকমভাবে প্ল্যান করা যাবে। তো স্টে টিউনড। বন্ধুরা, এখানে 3 মিনিটের চার্টে একটা উইকনেস দেখা যাচ্ছে, যেটা ওপেনিং রেঞ্জের মিড লাইনকে ক্রস করে ক্রস আন্ডার করছে। যেমনটা আমি বলছিলাম যে যারা এই সেট আপে কাজ করে, ওপেনিং রেঞ্জ হাইয়ের কাছে ডোজি বা ইনডিসাইসিভ ক্যান্ডেলের লো ব্রেকিংয়ে একটা শর্ট, তারা কিন্তু অলরেডি প্রফিটেবল। বাট আমি কোনো রকম ট্রেড এক্সিকিউট করিনি, কারণ এটা আমার সেট আপ নয়। ওকে, দেখা যাক। আই উইল বি ওয়েটিং ফর মাই সেট আপ অনলি। পেশেন্স নিয়ে বসে থাকতে হবে। আমি জানি না আদৌ আমি সেট আপ পাবো কি না আজকে, কিন্তু ট্রেড করা মানেই যে কোনো জায়গায় ঢুকে যাওয়া তো নয়, কারণ রুলস রেগুলেশনস ডিসিপ্লিন সেগুলো তো থেকেই যায়। তো আমি এই কারণে ওয়েট করব, দেখা যাক। তো এখান থেকে যদি এই 3 মিনিটের চার্ট বা 5 মিনিটস চার্ট যদি আমরা দেখি, সরি, এটা আমাদের 5 মিনিট চার্ট যদি হয়, এখানে আমাদের ওপেনিং রেঞ্জের যে মিড লাইন তাকেও ক্রস আন্ডার করছে। তারপরে এখানে যদি আমি শর্ট করি, তাহলে এই ক্যান্ডেলটাকে আগে ক্লোজিং হতে দিতে হবে, এবং ধরে নেওয়া যাক ক্লোজিং এখানেই হলো, তাহলে তার লোয়ের নিচে শর্ট মানে টার্গেট অনেকটা ছোট হয়ে যাবে। তো এই কারণে এগুলো ট্রেড স্কিপ করাটাই আমি শ্রেয় বলে মনে করি। তো আই উইল বি ওয়েটিং, দেখা যাক এখনো ঝোলাবে আজকে।
বন্ধুরা, টাইম হয়ে গেল 10টা 15, অর্থাৎ 1 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত বাজার রেঞ্জেই ফেসে আছে। দেখুন কি ক্যান্ডেল তৈরি করলো, একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল, আওয়ারলি ক্যান্ডেলে। তার মানে এখন কি, ওপেনিং রেঞ্জ যেটা ছিল আমাদের 30 মিনিটের, সেটাই কিন্তু অলমোস্ট আমাদের এখন 1 আওয়ার ওপেনিং রেঞ্জে কনভার্ট হয়ে গেল। মানে এর মধ্যে থাকাকালীন ট্রেড নেওয়া মানে কি বলবো, একটা ফেঁসে থাকা জোনের মধ্যে ট্রেড নেওয়া। তো অবভিয়াসলি আমাদের প্রপার ট্রেন্ডের জন্য, মানে ইন্ট্রাডে ট্রেন্ডের জন্য অপেক্ষা করতে হবে। তাতে করে হয়তো আমাদের বড় মুভ মিস হতে পারে, বাট আমাদের প্রবাবিলিটি অফ সাকসেস, সেটা আমাদের অনেকটা বেড়ে যাবে। তো এই কারণে আমাদের কিছু করার নেই, এখানে ওয়েট করতেই হবে। মানে অন্তত আমার সেট আপ তাই বলছে। এখানে একটু উইকনেস দেখাচ্ছে 15 মিনিট চার্টে। আমাদের 15 মিনিট চার্টের যে মিড লাইন ওপেনিং রেঞ্জের, সেই মিড লাইনের নিচে অবভিয়াসলি ক্লোজিং দিয়েছে, এবং সেখানে সাস্টেন্যান্স এখনও পর্যন্ত দেখাচ্ছে। উল্টো দিকে 3 মিনিটের চার্টেও আমাদের মিড লাইনের নিচে ক্লোজিং দিয়ে তার লো ব্রিচ করেছে, মানে সেল সিগন্যাল জেনারেটেড। এবং আমাদের টার্গেট অবভিয়াসলি 24,500 পর্যন্ত আসবে যারা শর্ট সেল করছে। এবং এক্ষেত্রে শর্ট সেল, এখান থেকে শর্ট কভারিং আওয়ার আসতে পারে, কারণ ইনট্যাক্ট রয়েছে এখন আপ ট্রেন্ডটা। আর যদি এটা ব্রিচ করে তাহলে অবভিয়াসলি এটা ভালো ফল আসবে। তো দেখা যাক আমাদের এই টার্গেট, মানে এইটা হিট করে অলমোস্ট এখানে হিট করছে 30 মিনিটের যে আমাদের ওপেনিং রেঞ্জের লো ORL, সেটা হিট অলমোস্ট করছে। এখান থেকে যদি আবার রিভার্সাল আসে, বা অনেক সময় কি হয়, এখান থেকে আমাদের জাস্ট ব্রেকডাউন দিল, তারপরে কুইক রেঞ্জ রি এন্ট্রি ট্র্যাপ। তো কি হচ্ছে আগে বাজারকে দেখি, তারপরে আমরা না হয় ডিসিশন নেব। এখনো পর্যন্ত নো ট্রেডিং জোনের মধ্যে আমি অন্তত ফেসে আছি। তো স্টে টিউনড বন্ধুরা। 30 মিনিটের যে ওপেনিং রেঞ্জ লো ORL, সেটা ব্রেকডাউন হয়ে গেছে সুন্দরভাবে। সেখানে কিন্তু আমরা একটা মোমেন্টাম শিফটিং দেখতে পাচ্ছি। মার্কেট এখানে গ্যাপ আপ নিয়ে ওপেন হলো, পুশ করার চেষ্টা করলো, পজ পেলো, তারপরে মিড লাইন ব্রিজ করে এবং কন্টিনিউয়াস আমাদের এখানে ফল হলো। তো এখান থেকে একটু বায়াসনেস তো আমাদের শিফট হচ্ছে সেল সাইডে। এখানে আমি একটু অপশন চেন দেখে নেব। অপশন চেনে কল, আমার রেঞ্জ 150 to 190, এইটাকে আমি টার্গেট করতে পারি 24,700 কল। এতক্ষণ পুট দেখছিলাম। ভোলাটিলিটির কী অবস্থা একটু দেখে নেওয়া যায়। ভোলাটিলিটি আমাদের মোটামুটি ভিক্স সকালে 5% ডাউন দেখাচ্ছিল, এখন -2, মানে বেড়েছে তুলনামূলক। 700 কল, 24,700 কল, 83, স্টপ লসটা বড় হচ্ছে। ঠিক আছে, দেখা যাক ক্যান্ডেলটা ক্লোজ হোক, এখনো 7 মিনিট বাকি। 7 মিনিট মানে হিউজ। ওকে, স্টে টিউনড। বন্ধুরা, এখানে খুব সুন্দর ব্রেকডাউন চলে এসেছে ORL এর। এই লো এর নিচে, মানে এই লো হচ্ছে 24,477, এখানে 3 মিনিটের চার্টেও আমি এখানে মার্ক করে রেখেছি। এই লো ব্রিচ করলেই একটা শর্ট সিগন্যাল জেনারেট হবে, কিন্তু সেক্ষেত্রে আমার স্টপ লসটা একটু বড় হয়ে যাচ্ছে। আমি জেনারেলি 10 থেকে 11 পয়েন্টের স্টপ লস রাখি, বাট এই প্রাইস রেঞ্জ, মানে 150 190-এর রেঞ্জের মধ্যে যে আছে আমাদের কি স্টপ লসটা, সেটা আমার অনেক বেশি হয়ে যাচ্ছে। এখানে লো 168, মানে 20 পয়েন্টস মতো চলে আসছে। তো এক্ষেত্রে একটু রিস্কি আমার মনে হচ্ছে। দেখা যাক, এখান থেকে আবার রিকভারি করার চেষ্টা করছে। রেঞ্জের মধ্যে ঢুকে যাওয়া মানে রেঞ্জ রিএন্ট্রি ট্র্যাপ হয়ে যাওয়া, সেক্ষেত্রে তো আমাদের শর্ট সেলাররা অলরেডি ট্র্যাপড। তো দেখা যাক আর একটু মানে কি বলবো, আর একটু প্রপার যদি প্রাইস পাওয়া যায়, সেক্ষেত্রে ভাববো। এখনো পর্যন্ত আমার কনভিকশন আসছে না ট্রেডে। দ্যাট ইজ ওয়াই আই উইল বি ওয়েটিং এগেইন। হ্যাঁ, এখানে এইরকম কন্ডিশনকে বলা হয় রেঞ্জ রি এন্ট্রি ট্র্যাপ। তো এখানে
যারা শর্ট সেলার তাদের কে একটু ট্র্যাপ করেছে বাজার। এবার যদি এই ক্যান্ডেলটার হায়ের উপরে ব্রিচ হয় তাহলে বাজার কিন্তু ভালো মতো ট্র্যাপ করবে শর্ট সেলারদের। তো এখনো পর্যন্ত এখানে এই ওভারল্যাপিং জোন শুরু হয়েছে এই বড় রেড ক্যান্ডেলটার মধ্যেই। দুটো ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটা তো জেনারেট হয়ে গেছে ইনসাইড বার টাইপ, এবং তারপরে আবার একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। এবার এখানে যদি শর্টের জন্য কেউ ভাবে তাহলে দেখুন এখানে শর্টের জন্য ভাবলে ভাবাই যায়, কারণ বায়াসনেস বেয়ারিশ হয়ে রয়েছে। কিন্তু এখানে হচ্ছে যে টার্গেটটা আমাদের প্রচণ্ড ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি টার্গেট প্রচণ্ড ছোট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো আমাদের রিস্ক টু রিওয়ার্ড আমাদের ঠিকঠাকভাবে আসবে না, তাই না? ওই জন্য উই হ্যাভ টু ওয়েট। বন্ধুরা, রি এন্ট্রি ট্র্যাপ যেটাকে বলছিলাম, সেখান থেকে বাজার সাইডওয়েজ হয়ে কাইন্ড অফ বেস ফরমেশনের কথা, মানে বেস ফরমেশনের মতো রিয়াক্ট করছে। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে দেখুন এই ক্যান্ডেলটার লোয়ের নিচে শর্ট ছিল, সেটা ইনভ্যালিড হয়ে গেছে অবভিয়াসলি, কারণ বেশি পুরনো হয়ে গেলে এটা আর ভ্যালিড থাকে না। পরে ব্রিজ করলেও তারপরে আবার কুইকলি সেলিং প্রেসার অ্যাবজর্ব করে ওপরের দিকে আপথ্রাস্ট চলে আসে। 15 মিনিটস চার্টে দেখুন আবার এখানে আমাদের 30 মিনিট যে ওপেনিং রেঞ্জ, এর লোকে রিকভার করার চেষ্টা করছে। এবং এই লং বেয়ারিশ ক্যান্ডেল যেটার কথা বলছিলাম ইনসাইড বারের পরেও এখনও একটা ওভারল্যাপিং জোন। তো আপাতত এখান থেকে বাজার আজকে আর পড়বে বলে তো মনে হচ্ছে না বেসিক্যালি, কারণ ওই যে আবার বললাম কনসেপ্ট একটাই, আপ ট্রেন্ড এই রয়েছে বাজার এখনো। তো এখান থেকে আবার এখনো ওয়েট করতে হবে। এখন টাইম হয়ে গেছে 11টা 13, অলমোস্ট আমাদের 2 ঘন্টার মোটামুটি হয়ে গেছে বাজার ওপেন হওয়া, কিন্তু এখনো পর্যন্ত প্রপার সেট আপ পাইনি। তো এইভাবে আমাদের ওয়েট করতে হয় বাজারে। আর উল্টো দিকে ন্যাচারাল গ্যাসের যে এটা দেখিয়েছিলাম সেটা এখানে একটু দেখে নেওয়া যাক, যে সেটা এখনও আমাদের কিন্তু কস্ট টু কস্টেই চলছে। আমার এখানে এক্স্যাক্ট 1 টাকার মতো 90 পয়সা টু 1 রুপি মতো স্টপ লস এবং টার্গেট 1:2-তে এটা দেওয়া রয়েছে। মানে টার্গেটটা দেওয়ার নেই, টার্গেটটা ম্যানুয়ালি এক্সিট করব, কিন্তু এখানে আমাদের সেল স্টপ দেওয়া রয়েছে। তো আলটিমেটলি কী হয় এটারও আপডেট দেব। তো এখানে এখনও পর্যন্ত ওয়েট করতে হবে, মানে কনভিনসিং কিছু পাচ্ছি না, এই কারণে ওয়েট করাটাই বাঞ্ছনীয়। তাছাড়া এখান থেকে যে পুরো কন্ডিশনটা দেখুন, একটার মধ্যে একটা ক্যান্ডেল ঢুকে রয়েছে, এগুলো কন্ডিশন আর নাথিং বাট কি ওভারল্যাপিং জোন। ওভারল্যাপিং জোনে কিন্তু আমাদের মানে এখানে বাজার ডিসিশন নিচ্ছে বা অ্যাবজর্ব করছে কোনো। এখানে দেখা যাক কি হয়, ওয়েট করতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে ডেজ লো। এবার আবার এখানে বেয়ারিশনেস দেখাচ্ছে, তাহলে এই ডেজ লো এর নিচে যদি বাজার আমাদের এই 15 মিনিট ক্যান্ডেলটা ক্লোজ করে এবং তারপরে এই 15 মিনিট ক্যান্ডেলের লো যদি ব্রিচ করে ইমিডিয়েটলি, তাহলে আমরা একটা শর্ট করতে পারি। ট্র্যাপ হওয়ার চান্সেস অনেকটা কমে গেছে এখানে বলা যেতে পারে, বিকজ এখানে রেঞ্জ রি এন্ট্রি ট্র্যাপ করার পরেও বাজার যদি ফ্রেশ লো তৈরি করে এবং তার নিচে যদি ক্লোজিং দেয় 15 মিনিটটা, তাহলে এটা অবভিয়াসলি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হতে পারে। দেখা যাক, এখান থেকে রিট্রেসমেন্টও হয়ে গেছে, স্টপ লসটাও এই পার্টিকুলার ক্যান্ডেলের আমাদের অপশনস প্রাইসে আমাদের 10 to 11 পয়েন্টসই থাকবে। তো দেখা যাক কি হয়। বন্ধুরা, আজকে কোথাও না কোথাও মার্কেট এইখানে এই রেঞ্জ এইভাবে যে ফর্ম করছে এটা খুবই বিরক্তিকর। এখানে এই ক্যান্ডেলটা এক্সপেক্ট করেছিলাম এই 24,477-এর নিচে ক্লোজিং দেবে, দিল না, তার উপরে ক্লোজিং দিল। এবার এখানে স্লোলি যদি ক্লোজিং দেয়, স্লোলি ক্লোজিং দিলে তাও ঠিক আছে, কিন্তু যদি একটু কুইক ফল চলে আসে তাহলে আবার যে কেসে স্টপ লস বড্ড বড় হয়ে যায়। তো এত কনফিউশন নিয়ে বাজারে কাজ করা সত্যিই খুব চাপ, মানে স্যাটিসফাই হতে পারছি না নিজেই। দ্যাট ইজ ওয়াই আই উইল বি স্টিল ওয়েটিং। দেখা যাক কি হয়। বন্ধুরা, এখানে 470-এর নিচে একটা 15 মিনিট ক্যান্ডেল মনে হচ্ছে ক্লোজিং দেবে। দেখা যাক, অ্যাজ সুন অ্যাজ এই লোটা ব্রিচ হবে তখন আমরা একটা সেল ইনিশিয়েট করতে পারি। এর জন্য আমি বেছে নিয়েছি 24,700-এর কল অপশানকে। তো দেখা যাক কি হয়, আর 20 সেকেন্ড বাকি আছে, এর নিচে ক্লোজিং আমি আশা করছি। অ্যাবজর্ব হচ্ছে প্রেসার, বললাম না আজকের বাজার ইরিটেটিং। এই ক্যান্ডেলটার পর থেকে পুরো স্লো গ্রাইন্ডিং চলছে। স্লো গ্রাইন্ডিংয়ে শর্ট করা মানে বিরক্তিকর লাগে কেন? কারণ
খুব কুইকলি একটা বাউন্স দিয়ে স্টপ লস হিট হয়ে যেতে পারে। একটা ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে, বাট এই লো হচ্ছে আমাদের 62.10 যে ব্রিজ করবে তখন আমরা কি করতে পারি, শর্ট করতে পারি 62.10 নিচে। 62.10 দেখা যাক। লো 63, ব্রিজ করে দিয়েছে। এদিকে 65-তে আমরা ছেষট্টি আমরা সেল করে দিই। আর স্টপ থাকবে, বেশি বড় স্টপ আজকে তো নেবই না আমি, 10-11 পয়েন্টের বেসিক্যালি নিই। তাও মোটামুটি 66, তো তাহলে 76, এর হাই কত 75-25, তাহলে 75-90 থাকবে আমার স্টপ। ট্রেড স্টপ 75-90, আর এটা হয়ে যাবে আমার ধরে নাও 76-10, বাফার দিয়ে রাখলাম। তো সেটা হয়ে গেল, ফলো থ্রু এসছে, দেখা যাক এখান থেকে ভালো ফল যাতে আছে। মিনিমাম 15 to 20 পয়েন্টস টার্গেট থাকবে আমাদের। এটা সি কি হয়। ওকে, আশা করি বোঝাতে পারলাম কিভাবে আমার ট্রেড এক্সিকিউট আমি করি। এই 2 টাকা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, একটু বাদে দেখবো। বন্ধুরা ফলো থ্রু তো এসছে, এখানে এই ক্যান্ডেলটা ক্লোজিং যেন স্ট্রং হয়, কারণ ভলিউম সাপোর্টেড মুভ আছে। লাস্ট মোমেন্টে যদি নিচে লোয়ার উইক চলে আসে সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে না যারা শর্ট করছে বাজারকে। তো লো তৈরি করেছিল 161.45, মানে মোটামুটি 4-5 পয়েন্টে এখানে আমরা দেখতে পেয়েছিলাম। এই সময় কষ্টে রান করছে 146। আমরা যদি এখানে পজিশনসটা দেখে নিই একটু, পজিশনসটা এই চলছে এখন আমাদের। সকালে যে ন্যাচারাল গ্যাস শর্ট করেছিল সেখানেও পজিটিভ চলছে, এখানে আমাদের এরকম দেখাচ্ছে। তো লেট আস সি, হোপিং ফর দ্য বেস্ট। অনেকদিন বাদে এরকম লাইভ ট্রেড, দেখা যাক, আশা করি ফ্রুটফুল হবে। বন্ধুরা ফলো থ্রু ভালো এসেছে এখনো পর্যন্ত, 338 টাকা প্রফিট দেখাচ্ছে এইখানটাতে। সরি, আমি ভুল করে নয়েসেতে ক্লিক করে দিয়েছি। হুম, 300+ দেখাচ্ছিল, আমি হোল্ড করব এখনো, কারণ ভলিউম এসছে এখানে। দেখো এই ক্যান্ডেলটাতে পার্টিকুলার এখন 3 মিনিট বাকি, যদি এখানে ভলিউম এসছে তার মানে ভলিউমস আউট সাপোর্টেড ডাউন মুভ এটা। তো অবভিয়াসলি আই হ্যাভ টু ওয়েট। মানে পজিশনসে যদি চলে যাই আমার এখন এরকম দেখাচ্ছে। ন্যাচারাল কাছে 275, 1:2 টার্গেট ধরলে মিনিমাম। এখানে দেখো এদিকে ন্যাচারাল গ্যাসের এটা যদি দেখিয়ে দিই, এখানে দেখো এখানেও ভালো মুভ এসছে, তো আই উইল বি হোল্ডিং দিস। আমরা একটা কাজ করতে পারি, স্টপ লসটাকে ট্রেল করতে পারি এই ক্যান্ডেলটা ক্লোজ হলে। তো আগে ক্লোজ হোক, তাহলে স্টপ লস দেখো এখান থেকে এখানে একটা সুইং দিয়ে তারপরে ব্রেকআউটে এসছে, তাহলে এগুলো জায়গায় আমরা স্টপ লসটাকে ট্রেল করতে পারি। তাহলে এটা সি কি হয়। তো এখনো 370 মতো প্রফিট দেখাচ্ছে। তো ভলিউম সাপোর্টেড মুভ হলেও ভলিউম আসা অনুযায়ী যে এখানে একটু ভালো ফল আসা উচিত ছিল, উইকনেস দেখাচ্ছে। একটু ভালো ফল আসলে তাহলে ফলো থ্রুটা একটু ভালো হওয়া উচিত। ফলো থ্রুটা ভালো না হলে মোস্ট প্রবলি কী হয়, এগুলোতে লোয়ার সাইডে সেলার্সদের পুরো ট্র্যাপ করে কুইকলি আবার কস্টের উপরে নিয়ে যাবে। ভলিউম এসছে, বাট সেই রেসপেক্টে একটা অ্যানোমালি দেখা যাচ্ছে, ফল আছে। কারণ এখানে কম ভলিউমে দেখো এই পার্টিকুলার ক্যান্ডেলটাতে যদি আমরা দেখি, ভলিউম কম ছিল বাট ফল বড় হয়েছে। এখানে ভলিউম বেশি বাট ফল নেই, তাহলে ভলিউম অ্যানোমালি ক্রিয়েট হচ্ছে এখানে একটা। তো এটা আমাদের জন্য রিস্কি হবে। দেখা যাক, খুব কুইকলি যদি ফলটা আসে তাহলে বেটার স্টে টিউন ফর ফার্দার আপডেট। বন্ধুরা যেটা কথা বলছিলাম যে কনফিউশনটা, সেটাই হলো। দেখো এখানে ভলিউম সাপোর্টেড মুভ, বাট একটা স্পিনিং নয়, ইনডিসাইসিভ ক্যান্ডেল। তো ডাউন ট্রেন্ডের পর ইনডিসাইসিভ ক্যান্ডেল অবভিয়াসলি
এখানে একটা পজের ইন্ডিকেশন দেয়। এখানে দেখো এই পার্টিকুলার যদি আমরা 5 মিনিটের চার্টটাতে দেখি, এখানে 5 মিনিটস চার্টটাতে ভলিউম সাপোর্টেড মুভ, যদিও ইনট্যাক্ট আছে ট্রেন্ড, তো ট্রেন্ডের সাথেই যাব আমরা। স্টপ লস ইনট্যাক্ট আছে এখনও ওই সাথেই। যদি এই লোটা ব্রিচ করে তাহলে ফার্দার আমরা কিছু ভাববো। স্টপ লস ট্রেলিংয়ের মতো কোনো ঘটনা এখনো ঘটেনি, সো উই হ্যাভ টু ওয়েট অ্যাজ অফ নাও। আমার মনে হচ্ছে এখানে এই লোটা মানে যে আমাদের যে ক্যান্ডেলটা ছিল এন্ট্রি ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের লো ছিল 160.40। যদি 160.40-এর নতুন ফ্রেশ লো তৈরি করে তাহলে আমরা স্টপ লসকে ট্রেল করব। স্টপ লসটা ট্রেল কীভাবে করব? আপাতত কোনো ফলো থ্রু ভালো ক্যান্ডেল নেই, তো সেই কারণে এগুলো ক্যান্ডেলের হাইতে তৈরি যদি স্টপ লস দিই তাহলে সেটা ব্রিচ হয়ে যাওয়ার মানে প্রবল সম্ভাবনা। এই কারণে কী করবো, আমরা 9 EMA-কে ইউজ করব, কারণ ভিআরটা আরও অনেক দূরে রয়েছে। তো এখানে আমরা 9 EMA-কে, এই লোটা যদি 160.40-এর নিচে যদি ট্রেড করে বা এই লোটা ব্রিচ করে, মানে যেটা আগে হবে আর কি, মানে লো 442.50, 442.50-এর নিচে যদি ট্রেড করে তাহলে আমরা কিন্তু স্টপ লসটাকে ট্রেল করতে পারি। দুটোর মধ্যে যে কোনো একটা যদি আগে করে, এটা অলরেডি হয়ে গেছে, নতুন লো তৈরি করেছে, তাহলে অপশানসে হয়তো টাকা ঢুকছে, মানে সেল সাইডে হতে পারে এখানে, তাহলে এখান থেকে আমরা এখন ট্রেল করতে পারি। তো এখানে 9 EMA আছে এখন 169, আমরা এতটা করবো না, আমরা 71-72 4 পয়েন্টের মোটামুটি স্টপ লস ট্রেল করতে পারি। আমাদের স্টপ লস 75-90, তাহলে 71-90 আমরা করতে পারি। ট্রিগার প্রাইস থাকবে আমাদের 71-90, আর লিমিট থাকবে 72-10। এইভাবে করে আমরা আমাদের রিস্কটাকে ম্যানেজ করব। রিপিটেটিভ লো তৈরি হচ্ছে, মানে আবার টেস্ট করছে, আবার 59-90, তার মানে আমাদের ফলো থ্রু আসছে। একটা বড় ক্যান্ডেল আশা করছি এখান থেকে, দেখা যাক কি হয়। এইটা হয়ে গেছে আমাদের এখন ডেজ লো। ওদিকে ন্যাচারাল গ্যাসটা ব্যাড লাক, কারণ এখানে ফলো থ্রু এলো না। ভলিউম সাপোর্টেড মুভ হওয়া সত্ত্বেও যে হাইটাকে ব্রিচ করলে আমি স্টপ লসটা ট্রেল করবো ভেবেছিলাম, হলো না। তো এখান থেকে যেহেতু মুভটা আসছে, তাহলে এখানে বায়ার স্ট্র্যাপ হয়ে গেছে, অলরেডি আমার স্টপ লসের দিকে যাচ্ছে। মোস্ট প্রবাবলি স্টপ লস উইল হিট, কিন্তু আমি ওয়েট করবো স্টপ লস দেওয়ার জন্য, দেখা যাক কী হয়। এদিকে মোটামুটি 6 পয়েন্টের উপরে এখন আসছে প্রফিট, দেখা যাক এখান থেকে। একটা আওয়ারলি ক্যান্ডেলের একটা, এই ক্যান্ডেলটা মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস কেন ইম্পর্ট্যান্ট, এখানে একটা দেখুন, এখানে আমাদের 9 EMA-এর সাপোর্ট রয়েছে আওয়ারলি ক্যান্ডেলে, আর এই ক্যান্ডেলের লো ছিল, পার্টিকুলার এই ক্যান্ডেলটা লো ছিল 42.50, 42 মানে ফ্রেশ লো তৈরি করেছে। তাহলে এখান থেকে মেক অর ব্রেক, এটা যদি ক্যান্ডেল আসতেই হয় তাহলে খুব মানে স্ট্রংলি নিচে ডাউনওয়ার্ড ব্রেকআউট দিতে হবে। এবার যেহেতু এটা ব্রেকআউটের পরে ফার্স্ট টেস্ট, তো হতে পারে এখান থেকে অ্যাগ্রেসিভলি মুভ বায়াররা নিয়ে যাচ্ছে ওপরের দিকে, এটা হতে পারে। ওই কারণে স্টপ লসটাকে আরও ট্রেল করে দাও, কারণ এখান থেকে যদি আমরা বায়াররা এখানে বাইং প্রেসারটা চলে আসে, তাহলে কুইকলি কিন্তু ওপরের লেভেলে সব স্টপ লস যত পেন্ডিং আছে সব কাটতে কাটতে চলে যাবে। তো এই কারণে বেশি রিস্ক নিয়ে লাভ নেই। স্টপ লস দ্যাট ওয়াজ আই হ্যাভ ট্রেলড, এবং দেখা যাক এরপর কি হয়। তো স্টে টিউনড। দীর্ঘদিনের খেলা, কারণ অনেক সময় আমরা দেখি যে বাজারে ঢুকলাম আর বেরোলাম, প্রফিট হয়ে গেল, এত হয়ে গেল, এরকম নয়। রেগুলার ট্রেডে কিন্তু আমাদের প্রচুর পেশেন্স রাখতে হয়, সেই পেশেন্স আজকে বাজার টেস্ট করছে। তো লেট আস সি হোয়াট হ্যাপেন। এইখানে আবার একটা ইন্টারেস্টিং জিনিস চলে এসছে, এই পার্টিকুলার গ্রিন ক্যান্ডেলটা দেখো, এখানে আবার এটা ভলিউম সাপোর্টেড পিন বার টাইপ, এখানেও ভলিউম সাপোর্টেড পিন বার টাইপ। এইগুলো আমাদের জন্য, মানে যারা সেল করে রয়েছে এখন মার্কেটকে নিচে দেখছে, তাদের জন্য অবশ্যই বেটার নয় কখনো। মানে এখান থেকে এগুলো হতে পারে অ্যাকচুয়ালি আমাদের বাইং হচ্ছে, এবং যারা নিচের লেভেলে বাইং স্টপ সরি সেলিং স্টপ লস দিয়ে রেখেছিল তাদেরগুলো খাচ্ছে। তো এখান থেকে কনফিডেন্স লো হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে ফল হওয়ার কথা ছিল কুইকলি, সেটা হচ্ছে না, এখানে মার্কেট পজ করে নিচ্ছে, তাহলে এটা খুব রিস্কি আমাদের জন্য। তো দেখা যাক ফাইনালি কি হয়, টু ওয়েট ফর আওয়ার স্টপ লস। তো মোস্ট প্রবাবলি এখান থেকে স্টপ লস কিন্তু হিট হওয়ার সম্ভাবনা
বেড়ে যাচ্ছে। দেখা যাক। বন্ধুরা এই মুহূর্তে 442 প্রফিট দেখাচ্ছে, আর ওদিকে আমার নেট গ্যাস মানে ন্যাচারাল গ্যাস মিনি 300 প্রফিট থেকে -75, মানে কুইক ফল। দেখে নাও একবার, এই যে এই মুভটার পরে কুইক ফল। আমার স্টপ লস এখানে রয়েছে, স্টপ লসের জন্য ওয়েট করব। আর এদিকে 442 দেখাচ্ছে আপাতত, এখান থেকে একটা কুইক ফল না আসলে আমার স্টপ লস খাবে। এগুলো সাইন ভালো লাগছে না, এত পজ দরকার কেন? এই ট্রেন্ডিং মার্কেট, বাজার কন্টিনিউয়াস ডাউনফল দেখাচ্ছে, তাহলে ডাইরেক্ট ডাউনফল দেখা। এখানে এই যে অ্যাবজর্ব হচ্ছে, দেখো 5 মিনিটস চার্টে আবার অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্পশন। বিরক্তিকর, ইরিটেটিং। বন্ধুরা এক কাজ করি, মার্কেট এরকম স্লো গ্রাইন্ড করছে তো অনেক সময় হয় কি, এখান থেকে কুইকলি ফল এসে আবার উপরের দিকে অ্যাবজর্পশন দিয়ে দেয়। তাহলে আমরা এখানে এক কাজ করবো, এখানে না টার্গেটটাও সেট করে রাখবো। তো আমাদের 166.20 মানে মাইনাস করলে 15 পয়েন্ট, 151.20 দিয়ে রাখি। আজকে সাইডওয়েজ বাজার লাগছে, মানে 151.20-তে আমরা স্টপ লিমিট দেওয়া আছে, তাহলে লিমিট বাই দিয়ে রাখি। এখানে যদি নামে তাহলে অটোমেটিক্যালি আমাদের টার্গেটও হিট হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের এখানে যেন যে কোনো আইদার মানে উপরের স্টপ বা নিচেরটা ক্লোজ হলে, হিট হলে অপর অর্ডারটি যেন ক্যান্সেল করা হয় ম্যানুয়ালি, না তো কিন্তু আবার যেহেতু মার্জিন সাফিসিয়েন্ট ওই জন্য ওটা কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তো এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, উল্টো দিকে আরও একটা আপডেট দিয়ে রাখি, ওদিকে ন্যাচারাল গ্যাস মিনিট, এখানে কিন্তু আবার সেই যেখান থেকে এই মুভটা এসেছিল সেখান থেকে আবার এখানে রিভার্ট ব্যাক করার চেষ্টা করছে। তো লেট আস হোপিং ফর দ্য বেস্ট। আজকে প্রচণ্ড ঝোলাচ্ছে বাজার, কি করে আলটিমেটলি। বন্ধুরা আরও একটা কাজ করা যায়, স্টপ লসটাকে আরেকটু ট্রেল করে দেওয়া যায়। আমাদের বর্তমান প্রিভিয়াস ক্যান্ডেলের ইএমএ হচ্ছে 169.79, তাহলে আমরা এখন আছি 169.79 মানে 70-90 আমরা ট্রেল করবো। আরও 1 পয়েন্ট আমরা স্টপ লস ট্রেল করবো, 70-90। কারণ এখানে অ্যাবজর্পশন চলে আসছে, তো এখানে স্টপ লস দিলে মানে প্রচুর বড় মুভ আসবে এখান থেকে বাই সাইডে, ওই জন্য এখানে বেশি স্টপ লস দিয়ে লাভ নেই। এখান থেকে পড়ার আসলে এতক্ষণ ধরে আমাদের কস্টের নিচে থাকলো, পড়ার থাকলে তো এখান থেকে পড়ে যাওয়া উচিত, তাই না? যেহেতু আমরা কন্টিনিউয়েশনকে ট্রেড করছি। ওকে, ওই জন্য বেশিক্ষণ থেকে লাভ নেই। বন্ধুরা একটা ভলিউম সাপোর্টেড মুভ আবার এসছে লোয়ার সাইডে, দেখা যাচ্ছে এখানে প্রফিট অলমোস্ট 600 প্লাস, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর আওয়ার টার্গেট। দেখা যাক। আর একটু আমাদের এখন টার্গেট আরও এখনও 6-7 পয়েন্ট বা পেন্ডিং আছে টার্গেটে, দেখা যাক কি হয়। বন্ধুরা মজার ব্যাপার হলো, এখানে ভলিউম সাপোর্টেড মুভ এসে আবার প্রাইস কুইকলি বাউন্স ব্যাক করছে, তার মানে কোথাও না কোথাও এখানে কিন্তু কিছু কভারিংও হয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু প্রাইস এখনও আমাদের টার্গেট রেঞ্জের মধ্যে আসেনি, মিনিমাম টার্গেট রেঞ্জের মধ্যে, ওই জন্য আমরা ওয়েট করছি। এখানে ইন্ট্যাক্ট আছে আওয়ারলি এখনও ইএমএ সাপোর্ট, এই কারণেই কনফিউশন, এটা বোঝা যাচ্ছে। ওয়েট করব, দেখা যাক কি হয়, কতটা পেশেন্স টেস্ট করতে পারে। এখানে আরও একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যেহেতু প্রাইস আবার নতুন লো তৈরি করেছে, স্টপ লস আরেকটু ট্রেল করতে পারি। তো এখন প্রিভিয়াস ক্যান্ডেলের ইএমএ হচ্ছে 67.19 মানে 68, তাহলে আমরা মোটামুটি
এটা 68, তো 69, এখন কত আছে 70, 90, 69, 90, এটাতে আমরা ট্রেল করতে পারি। ঘন ঘন ট্রেল করতে হচ্ছে কারণ বাজারটাই আজকে এরকম, টু বি সেফ সাইড, কারণ যখন কাভারিং আসবে কুইক মুভ চলে আসবে ওপরের দিকে, নতুবা ওই কারণে টু বি সেফ সাইড এত ঘন ঘন ট্রেলিং স্টপ লস। এখনই 600+ প্রফিট দেখালো, এখনই 367, এইরকম জেনারেলি এই বাজার প্রচণ্ড কনফিউজিং বাজার হয়ে দাঁড়ায়। বন্ধুরা এখন 500+ প্রফিট দেখাচ্ছে, বাট টেকেন স্লো গ্রাইন্ডিং ডেতে এই হয়, পেশেন্স প্রচুর টেস্ট করে বাজার, এখনও আমি পেশেন্স দেখিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। বন্ধুরা প্রচণ্ড বোরিং অবস্থা, তাই স্টপ লস আবার ট্রেল করব। এখানে এখন বর্তমান এই ক্যান্ডেলটা যেখানে আমার হাইয়েস্ট প্রফিট দেখেছিল 800+, সেই ক্যান্ডেলটার যে ইএমএ 164.10, 164.10, আমি মোটামুটি 165.90-তে মানে অলমোস্ট কস্ট টু কস্টে আমি স্টপ লসটা ট্রেড করে দেবো। এই ক্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে 165.90। একদম কস্ট টু কস্ট হয়ে গেল আমার স্টপ লস এখন, কারণ এখান থেকে এতটা ডাউন হওয়ার পরে রিভার্সাল হলে সম্পূর্ণ স্টপ লস আগেই বললাম কাটতে কাটতে যাবে। প্রচণ্ড বোরিং অ্যান্ড স্লো গ্রাইন্ডিং ডে দিস জন্য ওয়েট করতেই হবে, দেখা যাক। এবার আমি এখান থেকে আইদার টার্গেট নেব বা আমার কষ্টে কষ্টে বেরিয়ে যাবে, এই দুটোর মধ্যে একটা, দেখা যাক কী হয়। বন্ধুরা অলমোস্ট 2টো বাজতে চললো, এখানে আর আমার মনে হয় না থেকে লাভ আছে, এখান থেকে আমি আমার পজিশনকে ক্লোজ করছি। দেখো অলমোস্ট 750+ দেখাচ্ছে, আমার 950+ ছিল টার্গেট। অসুবিধা নেই, কখনো কখনো এরকম আমাদের মার্কেট যে সবসময় আমাদের টার্গেট দেয় তা না, তো অপশান সেলিংয়ে এই পেশেন্স নিয়ে আমাদের বসে থেকে কাজ করতে হয়। তো আমি এখানে পজিশন ক্লোজ করলাম আর এগুলো সব আমি ক্যান্সেল করলাম। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে টার্গেট হিট হয়নি কেন আমি বেরিয়ে গেলাম, কারণ টাইমটা একটা ফ্যাক্টর। জেনারেলি দেখা যায় একটা 45-এর পরে আইদার সাইডে ভালো বড় মুভ আসতে পারে, তো এখান থেকে রিভার্স এসে কভারিং যদি আসে আমার স্টপ লস হিট হয়ে যাবে। তো এখানে বেসিক্যালি এই কারণে, এবং আমার কিছু কাজও রয়েছে যার জন্য আমি বেরিয়ে গেলাম। আর এখানে এই পজিশনটা আর কিছুক্ষণ দেখবো, আর নেট গ্যাস আমি ডেস্কটপে আর অন থাকতে পারবো না, ও মোবাইলে দেখতে হবে, এই কারণে স্টপ লস আপাতত যেটা আছে সেটাই থাকবে। তো দেখুন, সবসময় অপশন সেলার যারা বা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য অনেক সময় আমাদের পেশেন্স নিয়ে বসে থাকতে হয়, তারপরেও যে আমাদের টার্গেট দেবে এরকম কখনো হয় না। আমরা সবসময় অ্যাট্রাকটিভ কিছু ভিডিওস দেখতে পাই, এত প্রফিট এত লস, এগুলো কোনো ফ্যাক্টর বলে মনে হয় না, কারণ অ্যাকচুয়াল যখন ট্রেড আপনি এক্সিকিউট করবেন তারপরে অ্যাকচুয়াল আপনার মানে পেশেন্সটা বোঝা যায়। কারণ এই প্রত্যেকটা টিকের মুভমেন্ট, প্রত্যেকটা টিকের যে আমাদের রিয়াকশন, সেগুলো আমাদের প্রচণ্ডভাবে প্রভাবিত করতে পারে যদি না আপনি ইউজ টু হয়ে যান এই ব্যাপারগুলোর সাথে। তো আর বেশি কিছু বলার নেই, চেষ্টা করলাম এই লং ভিডিও বানানোর, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি
ভালো লাগে বা খারাপ লাগে যাই হোক, কারণ আই এম নট সো মানে অ্যাট্রাকটিভ ট্রেডার, অ্যাকচুয়ালি বোরিং ট্রেডার আমি নিজেকেও বলি, ওল্ড স্কুল টাইপ। তো এখানে যদি আপনাদের কিছু শিক্ষণীয় বিষয় পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম যদি ভিডিওস থাকে, ভিডিওস যদি ভালো লাগে তাহলে ভবিষ্যতে আমি আবার করার চেষ্টা করব, সেটাও আপনি কমেন্ট করে জানাবেন আপনারা। তো টিল দেন ভালো থাকবেন, আর ফাইনাল আপডেট আমি চেষ্টা করব ন্যাচারাল গ্যাসে কি হচ্ছে সেটা আমি ইসেতে আপনার ফেসবুক বা কোথাও আমি যদি পারি ভিডিও, আমি আর করতে পারবো না হয়তো আজকে, যদি পারি পসিবল যদি হয় তাহলে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো লাস্ট আমি ন্যাচারাল গ্যাসটা আপনাদের একবার দেখিয়ে দিই, এই অবস্থা এখন রয়েছে, এখানেই রয়েছে। তো আমার যেহেতু 2 টাকা মতো টার্গেট ছিল, 2 টাকা নয় 1.5 টাকা মতো টার্গেট ছিল, 1 টাকার স্টপ লস, আমি হাইয়েস্ট দেখেছিলাম 1 টাকা 20 পয়সা মতো, 1 টাকা 30 পয়সা মতো, বেরোয়নি, স্টপ লসও ইনট্যাক্ট রয়েছে। তো আর একটু দেখা যাক, ডিসেন্ট যদি পাই তাহলে বেরোবো, তাছাড়া এরকমই থাকবে আপাতত। সো টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।